অবস্থা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এই টাইমে। তবে আপনাদের অনুরোধে আমি চেষ্টা করেছি আরো একটা দিন বাড়াতে। সোমবার 8:15 এবং বুধবার 8:15 থেকে আমি লাইভে আছি এই চ্যানেলে। এছাড়া শুক্রবার রাত্রি 8টা থেকে আমাকে এই চ্যানেলে লাইভে পাবেন। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ পছন্দ করেন, ভীষণভাবে পছন্দ করেন, এবং অনেক মানুষ এসেছেন আমার কাছে যারা প্রতিকার নিয়ে ভালো আছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথ সুগম আর দুর্গম দুটোই আছে। পার্সেন্টেজ কারোর কম কারোর বেশি, কারোর সুগমের ভাগটা অনেক বেশি, যে কারণে তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তার পড়াশুনো, ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো ইনস্টিটিউট সে খুব সুন্দরভাবে ক্যারি করে করে উঠে যাচ্ছে। কেন? তার নাম্বারটা ভালো, তার একাডেমিক নাম্বারটা ভালো, চাকরি পেতে তার সহজ হয়ে যাচ্ছে। তার বিবাহ জীবন, বৈবাহিক জীবনটাও মোটামুটি চলছে ভালো। এই যে সুগম প্রত্যেকটা মানুষের কিন্তু হয় না, দুর্গমও কিন্তু আছে। ভালো এডুকেশন করেছে, ভালো পড়াশোনা করেছে, ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো ইনস্টিটিউট সমস্ত কিছু কমপ্লিট করার পর ভালো চাকরি পেয়েছে, ভালো বউ পেয়েছে, ওয়াইফ, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, পিতা মাতার সঙ্গে সম্পর্ক নেই। বাবা মায়ের সঙ্গে একটা গুড রিলেশন নেই। যে বাবা যে মা সেই সন্তানটিকে হাতে করে মানুষ করেছে, বাচ্চা বেলায় নিজে না খেয়ে সেই বাচ্চা ছেলেটাকে খাইয়েছে, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে, মানুষের মতো মানুষ করবার জন্য ভালো স্কুলে দিয়েছে, কলেজে দিয়েছে, ভালো চাকরি পাওয়ার জন্য ঈশ্বরের দরজায় দরজায় হন্যে হয়ে ঘুরেছে। অনেক জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর কাছে এসে তার অশুভত্ব যেগুলো ছিল সেগুলোকে ওভারকাম করানোর জন্য তিনি নানা ধরনের প্রতিকার করেছেন ওই ছেলেটা শুধুমাত্র ভালো হোক। কিন্তু চাকরি পাওয়ার পর, বিবাহ করার পর সন্তানের সঙ্গে পিতা মাতার সম্পর্কের সেই জায়গাটা আর নেই। অনেক পিতামাতা আমার এই অনুষ্ঠান দেখছেন যারা ভুক্তভোগী, অনেক গার্জিয়ান, অনেক পিতামাতা আমার এই অনুষ্ঠান দেখছেন যারা চোখের জল ফেলেন। সন্তানকে মানুষ করেছেন ঠিকই, কিন্তু দেখেননি আপনার ছকে পঞ্চম ভাব কি অবস্থায় আছে, আপনার সন্তানের চতুর্থ ঘর এবং দশম ঘর কেমন আছে এটা দেখেননি। শুধুমাত্র ছেলেটার দোষ নয়, আপনার জন্মছকটাও দেখতে হতো, আপনার হাতটাও দেখতে হতো, আপনার জন্ম কুণ্ডলিতে কোথায় কোথায় ডিস্টার্ব আছে সেগুলোকে সংশোধন করা দরকার ছিল। আসে আমার চেম্বারে আসে অনেক পিতামাতা, আসে এসে চোখের জল ফেলে। হ্যাঁ, তবে এটা বাস্তব কথাই, একদম বাস্তব কথাই আমি করে বলছি। আমার কাছে যারা এসেছেন সেই সমস্ত পিতামাতা এসে দেখিয়ে গেছেন, দেখিয়ে চলে গেছেন এরকম নয়। যারা দেখানোর পর প্রতিকার গ্রহণ করেছেন, প্রতিকার বিধান যারা গ্রহণ করেছেন, এমন একজন পিতামাতা নেই যার চোখের জল পরবর্তীতে পড়েছে, এমন একজনও নেই। কারণ সেই চোখের জল মুছেছে, হৃদয় থেকে আনন্দ এসেছে, এবং সন্তানের সঙ্গে পিতামাতার যে যোগাযোগ, যে সম্পর্ক, সেটা গাঢ় থেকে অতীব গাঢ় হয়েছে। তন্ত্রক্রিয়া, শুধু জ্যোতিষ নয়, তন্ত্রক্রিয়া, তন্ত্রের মাধ্যমে কাজ। ছেলেটাকে ধারণ করায়নি,
ছেলেটাকে ধারণ করানো হয়নি, ধারণ ছাড়া কাজ করে দিয়েছিলাম। অনেক মানুষ আছেন, অনেক পিতামাতা আছেন যারা আমার কাছে এসে উপকৃত। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সেবায় আছি, থাকবো। সততাই হলো আমার মেন উপাদান, যার উপর বেস করে আমি চলছি। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি শিয়ালদা থেকে বলছিলাম। শিয়ালদা। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে চাইছিলাম দাদা, কিন্তু তার আগে বলে রাখি, আমার পিসি আপনার হাওড়া ময়দান চেম্বারে গেছিল। ওকে। দাদার, হ্যাঁ, অ্যাকচুয়ালি দাদার বিয়ে হচ্ছিল না। আপনার পিসি এসেছে, পিস্তত দাদার বিবাহ প্রবলেম ছিল, হ্যাঁ হ্যাঁ, বিয়ে হচ্ছিল না। হ্যাঁ বলুন। বলছি বিয়ে হচ্ছিল না। হ্যাঁ, বিয়ে হচ্ছিল না, বিয়ে ওকে, হচ্ছিল গুড। না। হ্যাঁ, অবস্থায় সবকিছু হচ্ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে বিয়ে ভেঙে যাচ্ছিল আর কি। আপনার কাছে গেছিল এবং কতদিন আগে এসেছিল দাদা? গেছিল 1.5 বছর আগে গেছিল। দেড় বছর, যাই হোক, হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, মানে দাদা যদি বিয়ে হয়ে গেছে। প্রতিকার করিয়েছিল? হ্যাঁ, প্রতিকার আপনি দিয়েছিলেন। প্রতিকার করার পর দাদার বিয়ে হয়েছে? হয়েছে, একদম আসলে বিয়ে হয়েছে। একদম হতে হবে। এই যে রেসপন্স, ইয়েস হয়েছে, হতে হবে, এটাই আমার। আপনি বলেছিলেন যে বিয়ে হবে না, কোথায় যাবে, বিয়ে হবে। পিস্তত দাদা এখন কেমন আছেন? এখন ভালো আছে, বিবাহিত জীবন তো ভালোই কাটছে। দাদার কাছ থেকেই আমার নাম জেনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসিই বলেছে। পিসির কাছ থেকে জেনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জেনেছেন? যে দাদার কাছে গেলে, মানে দুলালদার কাছে গেলে, আচার্য শ্রী দুলাল এর কাছে গেলে কাজ হয়, হ্যাঁ, উপকার হয়। উপকার হয়। এবার আমাকে একটা বিষয় বলুন, আপনার দাদা যখন আমার কাছে এসেছিল খরচটা নিঃসন্দেহে বলেছিল, কত টাকা খরচ হয়েছিল? ও, কমের মধ্যে এমন কিছু বলবো আমি? না না, এমন দরকার নেই, সাধ্যের মধ্যে হয়েছিল। না না, কমে একদম। সত্যি কথা বলতে অনেক মানুষ আছেন যারা ভাবেন দাদার কাছে গেলে না জানি কত টাকা খরচ। হ্যাঁ, আমার ফিসটা একটু বেশি, এটা ঠিক কথা, কিন্তু সেটা খুব বেশি নয়। কিন্তু আমি যে কাজটা করি একদম দায়িত্ব নিয়ে কাজ করি। একদম আপনি ঠিকই বলছেন। আমিও এই কথাই ধরেছিলাম যে হয়তো ফিস বেশি বা হয়তো টাকা বেশি দেয়, কিন্তু দিশা বলে যে তুই কাজ নিয়ে দরকার নাকি তোর টাকা নিয়ে দরকার, একদম। কম নেই এবং কাজও ওনার কাছে হয় যা। ওই জন্য আমার ঠিক আছে, আজকে লাইভ দেখছিলাম যে না, আজকে তাহলে তোমার ফোনটা একটা ছোট্ট বিষয়, যেহেতু তোমার পিস্তত দাদা আমার কাছে এসেছিল, প্রতিকার গ্রহণ করেছে, রেজাল্ট পেয়েছে, একটা ছোট্ট বিষয় বলি। আমার দর্শক বন্ধুদের কি বলতে চাও বলো তো, কি একবার একটা বাক্যে বলে দাও দেখি। আমার তারও তো উপকার হচ্ছে। আমি এসেছি এবং আমি যাবো চেম্বারে, আমার যাতে হয়ে যায় এবং যাতে দর্শক বন্ধুরা হয়, তার জন্য একবারে কাছে ঘুরে যান। একদম। আপনি আমার সম্পর্কে জানেন না, শুধুমাত্র পিস্তত দাদার কাছ থেকে আপনি জেনেছেন, পিসিমার কাছ থেকে আপনি জেনেছেন। নিজেরই দ্বারা বলতে হবে, হ্যাঁ। এবং আমি তো চোখের সামনে তো উপকারটা দেখেছি ওদের, যে ওদের উপকার কিরকম পেয়েছে ওরা। একদম। ভাই তুমিও যোগাযোগ করো, তোমার সঙ্গে তোমার বিষয়ে আমি আর কিছু বললাম না, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। নিজের পিস্তত দাদার বিয়ে বারবার ভাঙছিল, আমার কাছে এসেছে বছর 1.5 আগে। শুনলেন, আপনারা নিজেরা শুনেছেন। দেখিয়ে চলে গেলে হবে না, প্রতিকার ব্যবহার করতে হবে। যে ভাইটিও প্রতিকার ব্যবহার করেছিল এবং খুব সুন্দর জায়গায় তার বিবাহ হয়েছে, বৈবাহিক জীবন খুব সুন্দর, শুনতে পেলেন আপনারা। আচার্য শ্রী দুলাল, এখানেই তার সফলতা। আচার্য শ্রী দুলাল যেটা পারে ডাইরেক্ট বলে ইয়েস, আর যেটা পারে না করজোরে বলে দেয় আমার দ্বারা সম্ভব নয়। যে সমস্ত মানুষ আছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় প্রতিকারের শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়েছেন, কাজ নয়, কাজ পাননি, প্রতিশ্রুতি পেয়েছেন। যে সমস্ত মানুষ আছেন, যদি মনে হয় আচার্য শ্রী দুলাল একবার আসবেন, প্রতিকার ব্যবহার করবেন, একবার, অনলি ওয়ান টাইমস, সমস্যার সমাধান।
কি দোষ, কোথায় দোষ, কেন দোষ, এগুলো দরকার নেই। আপনার দরকার হলো রেজাল্ট, আপনার দরকার হলো ফলাফল, আপনার দরকার হলো কাজ। আচার্য সিদুলাল, আমি ডাইরেক্ট বলি, ইয়েস হবে মানে হবে, আর যেটা পারি না করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্যত্র যান। কারণ মিথ্যে কথা বলে লাভ নেই। কারণ একটা ছেলের জন্ম ছকে যদি তার চাকরি না থাকে, একটা জন্ম ছকে তার যদি সরকারি চাকরি যদি না থাকে, সে 10 আঙুলে 20খানা রত্ন ধারণ করুক, হাতে গলায় কবজের উপরে কবজ পড়ে থাকুক, হবে না, চাকরি হবে না। কারণ স্বয়ং পরমেশ্বর, স্বয়ং মা তার চাকরি দেয়নি। আমি কে? আমার ঠাকুরদা আসলেও তাকে দিতে পারবে না। এই বাস্তব জায়গাটা মানতে হবে। হ্যাঁ, এইবার যদি দেখা যায় তার চাকরির জায়গা রেডি, 2024 সালে তার চাকরি হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে এমন এমন কিছু অশুভ যোগ তৈরি হয়ে আছে, সেই চাকরির দরজাটা বন্ধ, খুলতে পারছে না। পয়েন্ট সামথিং নম্বরের জন্য বারবার ক্র্যাক করে যাচ্ছে, কেটে যাচ্ছে। কাটিং অফ, হ্যাঁ আপনি একটু ধৈর্য ধরুন, শুনুন, যে কাটিং যে মার্কস তার থেকে সামান্যতম কমের জন্য তাকে বারবার কেটে যাচ্ছে। এই যে অশুভত্বর জন্য তার চাকরিটা হচ্ছে না, সেটা জ্যোতিষ মতে আমি দেখি, এবং জ্যোতিষ আর তন্ত্র দুটোকে মেলবন্ধন করে প্রতিকার করি এবং সেই চাকরির দরজাটা খোলাই। আমার কাছে অনেক একদম জোর গলায় বলছি, আমার কাছে অনেক চাকরিজীবী মানুষ বর্তমানে আছেন যাদের চাকরি হচ্ছিল না, কেটে যাচ্ছিল বারবার, আমার কাছে এসে প্রতিকার ধারণ করে তারা আজকের চাকরি করছে। সেটা শুধুমাত্র স্টেট লেভেলের নয়, সেন্ট্রাল লেভেলেও চাকরি করছে বর্তমানে আজকের দিনে। আমি পরিষ্কার বলি, যদি আপনি রেজাল্ট যদি চান আমার কাছে একবার যোগাযোগ করুন, আমি আগে ছকে দেখে নেব আছে হ্যাঁ অথবা নেই। যদি দেখি আছে, হবে, আমি পারবো, আপনাদের পরিষ্কার বলবো হ্যাঁ আমার দ্বারা হবে, আপনি কাজ করুন। আর যদি দেখি না নেই, হবে না, কোনোভাবে হবে না, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনার জীবন থেকে 2 বছর 4 বছর 6 বছর নষ্ট করে আমার লাভ নেই। আপনি 2 বছর 4 বছর 6 বছর অন্য সেক্টরের দিকে যদি মনোনিবেশ করতে পারতেন, হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রতিষ্ঠা পেয়ে যেতেন জীবনে। ভাবুন, আমি যে কথাগুলো বলছি ভাবুন। অনেক প্রোগ্রাম দেখেছে না, অনেক প্রোগ্রাম দেখেন, আমার প্রোগ্রাম আমার কাছে আসতে হবে না, আমার প্রোগ্রাম আরো 10 দিন 1 মাস দেখুন। সোমবার বুধবার রাত্রি 8:15 লাইভ অনুষ্ঠান এবং শুক্রবার রাত্রি 8টায় এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখুন। যদি মনে হয় তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এবং পরিষ্কার যারা কন্ট্যাক্ট করে, ওই এসে দেখালাম চলে গেলাম করলে হবে না। প্রতিকার যারা ব্যবহার করে, পরিষ্কার যারা প্রতিকার ব্যবহার করে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? ছেলের সম্পর্কে জানতে চাইছেন, বর্ধমান থেকে বলছেন। ছেলের নাম বলুন। শুভজিৎ দে। শুভজিতের জন্ম তারিখ বলুন। 26শে মে 2009। 26শে মে 2009। জন্ম সময় সকাল না রাত্রি? জন্মস্থান বর্ধমান। আমার অনুষ্ঠান কেমন লাগছে? কেন বলুন তো, আমার কথা কেন ভালো লাগছে আপনার? সবাই তো বলে শুনছেন, আর আপনারটা শুনলেন, ভালো লাগলো কথাগুলো শুনতে। মানে বাস্তব বলে মনে হলো নাকি, নাকি অবাস্তব? না, বাস্তব বলেই তো ভালো লাগবে কথাগুলো শুনতে। যাই হোক, আপনার সন্তানের জন্মবার হলো মঙ্গলবার। ওর মিথুন রাশি ধনু লগ্ন জানা আছে? ওকে। আদ্রা নক্ষত্র নরগণ। বর্তমানে এখন বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা।
আপনার কাছে আমি এখনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছি? না না। বলবেন না, বলবেন না, দাঁড়ান দাঁড়ান, ধৈর্য ধরুন। আপনি মেন যেটা জানতে চাইছেন, এই ছেলেটার পড়াশুনো কেমন হবে, হ্যাঁ আগামী দিনে ভালো চাকরি বাকরি হবে কিনা, হ্যাঁ এটা কি প্রশ্ন? হ্যাঁ, এইটাই তো, আর কি হবে আর কিছু? আপনি কি এটা জানবার জন্য আমি ফোনটা করেছিলেন? এইটা জানতে করেছি। না না, বলছি এটা জানার জন্যই কি ফোনটা আমায় করেছিলেন? হ্যাঁ এইটা জানতে। ওকে, আমাকে বলে দিয়েছিলেন আগে থেকে? না না, আপনাকে কি করে বলবো? তাহলে আপনার মনের কথাটা আমি বলতে পেরেছি। হ্যাঁ একদম। অনেক দর্শক বন্ধু ভাবেন আপনি আমাকে আগে থেকে জানিয়ে দিয়েছেন বিষয়টা, ঠিক না ভুল? না না, আমি তো অনেকক্ষণ চেষ্টা করে করে লাইন পেলাম। তাহলে আমি বলতে পেরেছি। এবার এবার যে বিষয়টা বলবো, আপনার ছেলে পড়াশোনায় খারাপ নয়, আপনার ছেলে পড়াশোনায় খারাপ নয়, কিন্তু বই নিয়ে বসাটাই চাপ হয়ে যাচ্ছে। কি বলছি, কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বই নিয়ে তো বসে, লাফালাফি করে আবার বসে। এই কথাটাই, এই কথাটাই, ও যদি 10 মিনিট যদি পড়ে খুব ভালো পড়তে পারে, কিন্তু ওকে এই বসানোটাই চাপের বিষয়। প্রচন্ড চঞ্চল, প্রচন্ড চঞ্চল, অধৈর্যপূর্ণ, টানা যে 2 ঘন্টা পড়বে সেটা পারে না। না না, তা না, 2 ঘন্টা বাবা, অনেকক্ষণ দাও। আমার কথাগুলো মিলছে তাহলে? একবারই, একদম একদম। এই ছেলেটাকে যদি একটু ঘষা মাজা যদি করা যায়, এ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে। এই ঘষা মাজা হলো জ্যোতিষের দিক থেকে কিছু গ্রহগত কম্বিনেশন। কারণ ওর যেটা দেখতে পাচ্ছি, এই জন্ম ছকে যেটা দেখতে পাচ্ছি, 2-3টে জায়গা ডিস্টার্ব। সেটা কি? ওভার কনফিডেন্স আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি। পড়া, হ্যাঁ এটা হয়ে গেছে, ওটা হ্যাঁ হয়ে গেছে, ওটা হ্যাঁ হয়ে গেছে, ওভার কনফিডেন্স খুব বেশি। হ্যাঁ ওইটা দেখতে আছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। স্যারেরাও বলে, হ্যাঁ বলুন বলুন। যদি স্যারেরাও বলে ওভার কনফিডেন্স আছে বেশি। একদম, তাহলে আমার কথাগুলো মিলছে। শুধু অঙ্কটা ঠিক করলো, শেষে একটু ভুললো, পুরোটাই কাটা হয়ে গেল। একদম। হুম। লক্ষ্য করে দেখবেন, ওকে একটা অঙ্ক দেবেন, একটা অঙ্ক দেবেন, হ্যাঁ অঙ্কটা খুব সুন্দরভাবে করছে, করতে 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 অনেকটা নিচে এসে গেছে, শেষের দিকে গিয়ে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে মিস্টেক করে অঙ্কটা মিস্টেক করে ফেলছে। পেয়েছেন বিষয়টা? লক্ষ্য করেছেন এই বিষয়টা? হ্যাঁ এটাই তো করে, ওকে তো বারবার বোঝানো হচ্ছে, স্যাররা বোঝাচ্ছে, আমিও বলছি। কিন্তু কাজের কাজ তো হচ্ছে না, কারণ এই যে ছক করতে দেবে না তো ওকে। হুম। ছেলেটা ভালো, প্রথমেই বলেছি ছেলেটা ভালো, কিন্তু এই যে জন্ম ছক, এই জন্ম ছক তো ওকে করতে দিচ্ছে না। স্যার ও কি সায়েন্স নিয়ে করতে পারবে? আগে মাধ্যমিক, হ্যাঁ সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু ভালো রেজাল্ট তো করতে হবে ওকে। হ্যাঁ সেটাই তো। আপনারা চাইছেন 90% মার্কস হোক, হুম। এই জন্য বললাম ঘষা মাজা দরকার, এই জন্ম ছকটা ঘষা মাজা দরকার। দেখি আপনার কাছে যেতে পারি নাকি, বর্ধমানে বসেন? বর্ধমানে আমি এই শনিবারে আছি, 3 বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেলে। হুম। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। মাধ্যমিক দেবে, একটা 5তলা বিল্ডিং আমি তৈরি করতে যাচ্ছি, ভিত যদি ভালো না হয় তাহলে সেই 5তলা বিল্ডিংটা কিন্তু ভালো হবে না। সেটাকে তো আগে তৈরি করতে হবে। ওর একাডেমিক জায়গার ভিত হলো এই মাধ্যমিক, জীবনের সব থেকে বড় পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। সুতরাং এই জায়গাটায় ভিতটাকে ঠিক করতেই হবে, ঠিক করতেই হবে। ছেলেটা খুবই ভালো ছেলে, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমি এই শনিবার বর্ধমান 3 বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেলে থাকবো। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন বর্ধমান বা বর্ধমান লাগোয়া থেকে, সেই কোথায় রামপুরহাট, কোথায় দুর্গাপুর, আসানসোল, কোথায় মেমারি, কোথায় মন্তেশ্বর, কত দূর থেকে মানুষ চলে আসছে আমার বর্ধমান চেম্বারে। হ্যাঁ তবে একটাই কথা, আপনি আসুন,
কিন্তু আগে থেকে নাম লেখাতে হবে এবং টাইমিং নিয়ে নিতে হবে, কারণ আমি আমার কোনো চেম্বারেই একসঙ্গে গ্যাদারিং করতে দিই না। আমি সবাইকে আলাদা আলাদা সময় দিই, প্রত্যেককে আমি আলাদা আলাদা সময় দিই। আমি একসঙ্গে সব মানুষকে আসতে দিই না। এটা লকডাউনের পর থেকে আমি এটা করেছি। সুতরাং আপনাদের রিকোয়েস্ট, করজোড়ে রিকোয়েস্ট, যারা যারা বুকিং করছেন অবশ্যই আগে থেকে টাইমিং নিয়ে নেবেন, কোন টাইমে আসবেন, তাহলে আপনাদের বেশিক্ষণ বসে থাকতে হবে না। আর আমি বেশি মানুষ দেখি না, ওই 20 জন 30 জন দেখা আমি দেখি না। আমি 5 জন 7 জনে বেশি কখনোই দেখি না, কারণ আমার সময় লাগে। এক একটা মানুষকে 8 ঘন্টা 40 মিনিট আমি সময় দিই। 8 ঘন্টা 40 মিনিট আমি সময় দিই এক একটা মানুষকে, আমার সময় লাগে। যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম, জীবনে চলার পথ কারোর মসৃণ, কারোর দুর্গম। এই যে দুর্গমের যে জায়গাটা, দুর্গম, সেই দুর্গমের জায়গাটাকে একটু কাটাতে হবে। দেখবেন এই বর্ষাকালে ড্রেন থেকে জল যায়, ড্রেন থেকে জল পাস করে, কিন্তু সেই ড্রেনের কোথাও যদি একটু ওই পলিথিন হাবিজাবি যদি বা প্লাস্টিক যদি জমে যায়, বা কোথাও যদি একটুখানি বাঁধ টাইপের তৈরি হয়, দেখবেন জলটা তখন ওভারফ্লো হয়। ওভারফ্লো মসৃণ ভাবে চলতে পারে না, চলার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। কখনো কখনো সেই জলপ্রবাহ সোজা না গিয়ে তার দিক পরিবর্তন ঘটায়। কি করতে হবে তখন? ওই যে জল প্রবাহের মধ্যে যে বাঁধ হয়েছে সেটাকে সরাতে হবে, তাহলে তো জলের ফ্লো চলবে। অনেক পিতামাতা আমার কাছে আসেন, একমাত্র মেয়ে, অনেক ঘটা করে বিয়ে দিয়েছেন, অনেক ঘটা করে 400 মানুষে ইনভাইট করেছেন, মাছ মাংস হাবি যাবি একদম এলাহি খাবার দাবার, হাতে সোনা, গলায় সোনা, এই সোনা সেই সোনা পুরো সাজিয়েছেন, লাইট সাউন্ড সানাই কি দেননি। আপনার অঞ্চলের মধ্যে, আপনার পাড়ার মধ্যে একদম ভালো একটা বিবাহ দিয়েছেন, কয়েক লক্ষ টাকা খরচ করেছেন। আজকের দিনে একটা বিবাহ মানে কয়েক লক্ষ টাকা খরচ, কিন্তু 2 বছর যেতে না যেতেই, 4 বছর যেতে না যেতেই সেই মেয়েটা ব্যাক টু বাপের বাড়ি। আমি সংসার করব না। আপনি সেই সোনা দানাগুলো ব্যাক পেয়েছেন, সেটা ফেরত পেয়েছেন, খাট আলমারি হাবি জাবি টিভি এই সেই সেগুলো ফেরত পেয়েছেন, কিন্তু ওই যে 250 মানুষ 300 মানুষ বা 400 মানুষকে যে প্রীতি ভোজ করিয়েছিলেন, খাওয়া দাওয়া করিয়েছিলেন, সেইটা কি আর ফেরত পাবেন? যে কথাগুলো বলছি ভাবুন, যে কথাগুলো বলছি শুনুন, ভাবুন। এই 250 300 বা 400 মানুষকে যে প্রীতি ভোজ করিয়েছেন, সে টাকাটা পাবেন না। কিন্তু একটা জিনিস, একটা গিফট, একটা উপহার পাবেন। সেটা হলো কি? মেয়েটি তার প্রথম স্বামীর সংসার করতে পারেনি। কার দোষ, কিসের দোষ, কেন দোষ, এগুলো কিন্তু কেউ শুনবে না। মেয়েটা তার প্রথম স্বামীর সংসার করতে পারেনি, এটাই হাইলাইট হবে। আমি করজোড়ে সেই সমস্ত বাবা মাকে বলছি, যারা আগামী দিনে বিয়ে দিতে যাচ্ছেন, করজোড়ে বলছি, একটা সোনা কম দিন, 50টা মানুষকে কম ইনভাইট করুন। ওই অর্থ দিয়ে আপনার মেয়ের জন্ম ছকটা একবার দেখান। যদি মাঙ্গলিক থাকে, শনির 7.5 থাকে, কেমদ্রম যদি যোগ থাকে, ছন্ন ছাড়া যোগ যদি থাকে, চতুর্থ স্থান যদি ডিস্টার্ব হয়, সমসপ্তম যদি স্থান ডিস্টার্ব হয়, দ্বাদশ ভাব যদি খারাপ থাকে, অবশ্যই একটা সোনা বা 50টা মানুষকে কম ইনভাইট করে যে অর্থ আছে, সেই অর্থ দিয়ে সংশোধন করুন। এটা আমার জন্য নয়, আপনার মেয়ের জন্য। সুখে শান্তিতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে। আমার চেম্বার অনেক আসেন, অনেক পিতামাতা আসেন, চোখের জল ফেলেন, কান্না করেন। একমাত্র মেয়ে, কি করবেন? প্রকৃতির নিয়মে যখনই তারা চলে যাবেন, ওই মেয়েটা ভাসবে, কান্না করেন, অনেকেই আছে কান্না করেন। জন্মছক দেখে পরিষ্কার করে দিই, বিবাহের এই জায়গাটা ডিস্টার্ব, এটা সংশোধন করুন, ঠিক হবে। এবং হয়েছে,
যারা ভুক্তভোগী, যারা ভুগছেন, একবার যোগাযোগ করুন। আচার্য সিদুলাল, একবার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের মেয়ের নাম বলুন। মেয়ের নাম সায়ন্তিনী দেবনাথ। সায়ন্তিনী দেবনাথ। সায়ন্তিনী ডেট অফ বার্থ বলুন। 25/6/2003। 25/6/2003। জন্ম সময়টি বলুন। 8:20 AM। সকাল 8:20। জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটি। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? হ্যালো, কেন বলুন? তুমি যা আমি যা বলছি বুঝলাম না। ঠিক বলছেন, যে লোককে বলছেন যে মেয়েদের বিয়ের জন্য কোনো সমস্যা থাকবে, আগে করে নাও। তাহলে আমার কথাগুলোর একদম বাস্তব মিলছে কি? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আপনার মেয়ের জন্মবার তো বুধবার। হ্যাঁ, বুঝলাম। মেয়ের জন্মবার হলো বুধবার। মেষ রাশি, কর্কট লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ জানি। ভরণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা হ্যাঁ বর্তমানে চলছে। হ্যাঁ। এই বাবা। দশা কি ভালো নেই? দেখুন, রাহুর মহাদশায় এই জন্ম ছক অনুযায়ী রাহু অবস্থান করে আছে একাদশ ঘরে। ভালো ভালো, কিন্তু সেখানে বুধ বসে আছে, যে হলো দ্বাদশ অধিপতি। এই বুধ রাহুর যে সংযোগ, মাঝে মধ্যে দেখবেন হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে, হ্যাঁ একটা উগ্র চণ্ডাল হয়ে যাচ্ছে। আবার 2 ঘন্টা পরে সেই মেয়েটা পুরো ঠান্ডা। বোঝা যায় না যে ওই মেয়েটাই কি সেই 2 ঘন্টা আগে যে চিৎকার চেঁচামেচি করেছিল, এই করেছিল, সে করেছিল, সেই মেয়েটি কি? হ্যাঁ। ঠিক বোঝা যাবে না। আপনার মেয়ে কি এখন কাছাকাছি আছে? না না, আমার মেয়ে নেই। আমার মেয়ে বিবাহ হয়েছে? না না, বিয়ে হয়। বিয়ে হয়নি। পড়াশোনা করছে? না না, ও একটা সার্ভিস করছে। ভালো সার্ভিস, ভালো সার্ভিসের যোগ আছে, কিন্তু কিসে সার্ভিস করছে? ও এখন প্রাইভেট জবই করছে। প্রাইভেট সেক্টরে জব করছে। ভালো সার্ভিসের যোগ আছে ওর। ওর ভালো সার্ভিসের যোগ আছে, তবে একটু সচেতন থাকতে বলবেন। বদনামের যোগটা কিন্তু তার সঙ্গে আছে। হুম। অপবাদ, বদনাম, মিথ্যে মিথ্যে বদনামে জড়িয়ে পড়বে মেয়েটা। চুরি করিনি কিন্তু চোর হয়ে গেলাম, ডাকাতি করিনি ডাকাত হয়ে গেলাম, মার্ডার করিনি মার্ডারার হয়ে গেলাম। ঠিক এই রকম যেটা করেনি সেই দোষটা কিন্তু ওর মধ্যে নিতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। সেই জায়গাটা প্রচন্ড ভাবে আছে। আর কোন রিলেশন, কোন সম্পর্কের দিক থেকে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে ওকে, কারণ সম্পর্ক, রিলেশন ওর কিন্তু ভালো নয়, একদম ভালো নয়। কি জানতে চাইছেন প্রশ্ন বলুন। বলতো ওর কেরিয়ারটা কেমন হবে? ওর কেরিয়ার, এই তো বললাম, ওর ভালো ভালো সার্ভিস আছে, ওর ভালো সার্ভিস আছে, এই ছকে ওর ভালো সার্ভিস আছে, কিন্তু সার্ভিসের পাশাপাশি বদনাম যোগটা অত্যাধিক। রিলেশন সম্পর্কের দিক থেকে, রিলেশন সম্পর্কের দিক থেকে কিন্তু সমস্যায় পড়বে। আর যেহেতু এই মেয়েটি মাঙ্গলিক জাতিকা, পঞ্চমে অশুভ কেতু অবস্থান করে আছে, কিছু কিছু বিষয় সহজে প্রকাশ করবে না, একটু চাপা হবে, চাপা স্বভাবের। বলছি যে ওর কেতু তুঙ্গস্থ রয়েছে, থাকুক ভালো এটা? না, সেটা আমি দেখে নিয়েছি, কিন্তু অন্য অন্য সাইড দেখতে হবে। এখানে কেতু তুঙ্গস্থ, কিন্তু অন্য অন্য সাইড দেখতে হবে, কোন নক্ষত্রে বসে আছে, নাক্ষত্রিক যোগ আর ডিটেলস, এগুলো ডিটেলসে দেখতে হয়, এগুলো এভাবে বলাটা উচিত নয়। সবাই দেখবে কেতু বসে আছে বৃশ্চিক রাশিতে উচ্চস্থ। এটাই তো পার্থক্য আচার্য সিদুলাল, এখানেই তো পার্থক্য। কোন নক্ষত্র নিয়ে বসে আছে সেটা তো অনেকে দেখে না, কত ডিগ্রি নিয়ে বসে আছে সেটা তো দেখে না। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? একটা ফুল, ফুল দেখছে সবাই সবাই, কিন্তু সেই ফুলে, হ্যাঁ আছে, আমিও জানি আছে, আর অনেক অনেক বিষয় আছে, আমিও জানি অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে, কিন্তু বদনামের যোগটাকে ঠিক করতে হবে। এটা কি করে করতে হবে? তার জন্য যোগাযোগ করতে হবে।
তার জন্য যোগাযোগ করতে হবে। এটা তো আমি টিভির মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো না আপনাকে, ফোনের মাধ্যমে পাঠাতে পারবো না। সমাধান দরকার, পরিষ্কার বলছি, সমাধান দরকার। এবং এই ছকে আপনি আমাকে কোনো বলেননি, আমি বলছি এই ছক দেখে আমি আপনাকে পরিষ্কার বলছি কোথাও না কোথাও দিয়ে কিছু প্রতিকার আপনি করিয়েছিলেন। না না ঠিক করিনি। করিয়েছেন একদম। না না আমি কিছু করিনি। তাহলে এরকম তন্ত্রের কাজ হয়ে আছে কেন? হ্যাঁ তন্ত্রের কাজ হয়েছে কি করে তাহলে? তন্ত্র হ্যাঁ ইয়েস, তন্ত্রের কাজ কেউ কি করেছে তাহলে? হতে পারে। আপনি যদি না করেন তাহলে অবশ্যই অন্য কেউ করেছে, তন্ত্রের কাজ হয়ে আছে। আমরা কিছু করিনি। আপনি যদি না করেন এবিসি তো অন্য কেউ আপনার নিজে নিকট আত্মীয় স্বজন তারা করেছে। এমনি কি হতে পারে ওটা? দেখুন ডিটেলসে এভাবে নয়, যদি জানতে চান একটু চেম্বারে আসবেন, আমি 8 ঘন্টা 40 মিনিট সময় দিয়ে ডিটেলসে সব বলে দেবো, কে করেছে, কবে করেছে, কোন টাইমে করেছে, উদ্দেশ্য কি 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 জন্য করেছে, এবং এখান থেকে মুক্তি চাই, এখান থেকে বেরোতে চাই, সেটা আপনাকে বলে দেবো। ও আচ্ছা। কারণ এই মেয়েটার ওপর আপনি করুন বা এবিসিডি কেউ করুক, তন্ত্রের কাজ হয়েছে, এটা একদম 100%। ভালো থাকবেন। সমস্যা থেকে বেরোতে চাই। মেয়েটা খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। রবি শনির একটা কম্বিনেশন দ্বাদশ ভাবে বসে আছে, দ্বাদশ ভাবে রবি শুক্র, দুটো পরস্পর এন্ট্রি গ্রহ। পঞ্চম অধিপতি মঙ্গল অষ্টমে বসে আছে, এবং সেটি নাক্ষত্রিক দিকটাও খুব একটা সুবিধার নয়। সমস্যা আছে, সমাধান আছে। আচার্য শ্রী দুলাল, যারা আমাকে দেখাতে চাইছেন, প্রতি সোমবার আমাকে পাবেন দমদমে, প্রতি সোমবার দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার বুধবার, বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতি চেম্বার, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার বর্ধমান। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য কোথায় আটকে আছে? কেন হচ্ছে না? কি কারণে পাচ্ছেন না? পরিশ্রম তো আপনিও করছেন, হচ্ছে না কেন? আপনি একটা দোকান করেছেন, আপনার দোকানে আপনি বসে বসে মাছি মারছেন, কাস্টমার আসছে না এমন নয়, আসছে, জিনিস দেখছে, বেরিয়ে যাচ্ছে কোথায়? পাশের দোকানটায়, এবং সেখানে সেই জিনিস বেশি দামে সে কিনে যাচ্ছে, আর আপনি বসে বসে মাছি মারছেন কেন? ক্ষতি, ব্যবসায়িক স্থানে ক্ষতি যদি করা থাকে, এরকম আপনাকে বসে বসে মাছি মারতে হবে। তাহলে করণীয় কি? আচার্য শ্রী দুলাল একবার। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ভাইয়ের বিষয়। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম সৌমিক দাস। সৌভিক দাস। ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। সমীর দাস। সমীর দাস। সমীর। ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। 24/7/1985। 24 জুলাই 1985। 1985। জন্ম সময়? সময় সকাল 8টা 15। জন্মস্থান? কলকাতায়। ভাই এখন কি করছে? ভাইয়ের একটা ব্যবসা করছে, মাছের ব্যবসা, কিন্তু বিয়ের জায়গাটা আটকা আছে, ওর বিবাহ জায়গা আটকে আছে। হ্যাঁ, ওর মানে কিছুতেই হচ্ছে না। একদম মানে কথাবার্তা বলবেন কেটে যাচ্ছে, কোথাও গিয়ে পাকা কথা হতে হতে গিয়ে আটকে যাবে, কোথাও মেয়ে পছন্দই হবে না, এরকম 1 বার 2 বার 3 বার 4 বার বিয়েটা হচ্ছে না, হবে না। ওর জন্মবার তো ছিল বুধবার, হ্যাঁ 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 ওর কন্যা রাশি সিংহ লগ্ন চিত্রা নক্ষত্র, হ্যাঁ হ্যাঁ। এর বিবাহ জায়গা আটকানো, বিবাহ জায়গাটা আটকানো হয়ে আছে। ও, অনেক জায়গায় তো ঘুরেছেন। না অনেক জায়গায় মানে এখনো
দু জায়গায় দেখানো হয়েছে। আগে এই জায়গাটাকে কাটান। ছেলেটা আপনার ভাইয়ের বয়স কত হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ 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 40। প্রায় 40। হ্যাঁ হ্যাঁ। এখনো বিয়ে হয়নি। হুম। বিয়ে কবে করবে? সংসার কবে করবে? সন্তান লালন পালন কবে করবে? আর এই অবস্থায় এটা না কাটিয়ে বিয়ে যদি করে, সংসারটা টিকবেও না, বিচ্ছেদ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। কি ওর কি মাঙ্গলিক আছে? এখানে মাঙ্গলিক জেনে লাভ নেই, ও কি আছে জেনে লাভ নেই। বিয়ে দরকার, তাই না? হ্যাঁ একদম এটা বিয়েটা দরকার তো। হ্যাঁ হ্যাঁ এখানে যাচ্ছেন মাঙ্গলিক কাটাও, হ্যাঁ। ওখানে যাচ্ছেন শনি কেতুর যোগ হয়ে আছে কাটান, হুম। অমুক জায়গায় যাচ্ছেন বৃহস্পতি ভঙ্গ কাল সর্প যোগ হয়েছে কাটান। এই তো করছেন, হ্যাঁ। এই কাজগুলোই তো করছেন। আসল কাজটা কি হচ্ছে? না হচ্ছে না। দেখতে দেখতে এই নিয়ে করে অনেক পাত্রী দেখেছেন। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ দেখা হয়েছে কিন্তু মানে বলুন, শুনতে পাচ্ছি, বলুন। মানে যোগাযোগ হচ্ছে না সেরকম। তো হবে কি করে? তো বলছি পুরো বাঁধন করা। বাঁধন করা মানে Yes. বেঁধে রেখেছে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, যে কারণে হবে না। এই বাঁধন না কাটিয়ে জোরপূর্বক বিয়ে দিলে বিয়ে টিকবে না। ও আচ্ছা আচ্ছা। আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলছি, যদি আসতে হ্যাঁ। পারেন, ওপেন টিভি মিডিয়াতে বলছি, 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে যদি আসতে পারেন আমার কাছে। ও আচ্ছা। যদি আমার কাছে আসতে পারেন 6 মাসের মধ্যে বিয়ের যোগ আমি করে দেবো, যদি আসতে পারেন। আচার্য শ্রী দুলাল আমি। বিয়েটা টিকবে তো? সেই জায়গাটা ঠিক করে তো আমি এগোবো। ও আচ্ছা। একটা গাছ পুঁতলাম, সেটা কোথায় পুঁতলাম দেখলাম না, এটা আমি করি না। গাছ পোতার আগে সেটা সূর্যের আলো কেমন পড়বে, ওই গরু ছাগল এসে খাবে কিনা, সেই গাছটা দিয়ে আমি গাছটা পুঁতবো। আমার ফল চাই, হুম। আমার গাছের ফল চাই। ওই কাজের কাজে আমি গাছ একটা পুঁতে দিলাম, এক সপ্তাহ যেতে না যেতে একদম ওই মানে সূর্যের প্রখর মানে উত্তাপে সেটা নেতিয়ে গেল। আমি এই কাজ করি না। হুম। যদি রেজাল্ট চাই, নিচে যে নম্বরটা আছে সেই নম্বরে যোগাযোগ করুন। 7431917996 7431917996। আরো একটা নম্বর আছে 8961474832। এই নম্বরে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। অনেকে ভাবছেন আমি তো অনেক দূরে থাকি, কি করে বর্ধমানে আসব? আমি তো অনেক দূরে থাকি, কি করে আমি মেছেদায় আসব? আমার বাড়ি তো পুরুলিয়ায়, আমার বাড়ি বাঁকুড়ায়, আমার বাড়ি ময়নাগুড়ি, আমার বাড়ি শিলিগুড়ি, আমার বাড়ি জলপাইগুড়ি, আমার বাড়ি কোচবিহার, আমার বাড়ি দিনহাটা। দূর আর দূর নয়। এই দুটো নম্বরে একবার ফোন করুন, আমি অনলাইন প্রেডিকশন করি এবং ডাক যোগে প্রতিকার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিই। আচার্য শ্রী দুলাল। সোমবার দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের দুটো শুক্রবার মেছেদায়, মাসের দুটো শনিবার বর্ধমান। প্রতিনিয়ত আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে পাচ্ছেন এই সমস্ত চেম্বারে। আমি বারবার বলি, আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার প্রয়োজন নেই। আমার অনুষ্ঠান আরো 10 দিন 1 মাস দেখুন, অন্য অন্য মানুষদের সঙ্গে আমার তুলনাকে করুন, তারপর যদি মনে হয় তাহলে যোগাযোগ করবেন। অন্যের কাছে গিয়েছেন, মাঙ্গলিক কাছে কাঠাও, অমুকের কাছে গিয়েছেন ছন্নছাড়া হয়েছে কাটান, কাল সর্প হয়েছে কাটান। আরে বাবা, কাটাতে কাটাতেই তো বছর চলে গেল, রেজাল্টটা কবে পাবো? আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। রেজাল্ট চাই, যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে হবে না, প্রতিকারটা করতে হবে, তাহলে রেজাল্ট। যদি মনে করেন যে আমি যাবো একটু জানবো, এসে লাভ নেই। তাহলে রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু তাদের কাছে যান, এসে লাভ নেই। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানতে চাই।
ছেলের নাম বলুন। বিপ্লব পান। আপনি ফোনটা একটু মুখের কাছে নিয়ে বলুন। বিপ্লব পান। বিপ্লব। অতুল। ছেলে ডেট অফ বার্থ বলুন। 13/6/1999। 13/6/99। জন্ম সময়? 1:20 দুপুর। জন্মস্থান? কেশপুর, পশ্চিম মেদিনীপুর জেলা। 13/6/99 দুপুর 1:20, রবিবার, কেশপুর। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। ছেলে কি সমস্যা আছে বলুন। একটু রাজপিট বেড়ে যাচ্ছে আর একটু কথা তো শুনছে না। যেটা করবো সেটাই করতে হবে, নাহলে ভাঙ ভুং করে দিতে হবে। বয়সটা তো ভালো বয়স নয়, 25-26 বছর বয়স। কাজকর্ম কি করছে? কাজকর্ম একটা কোম্পানিতে করতো, এখন আর কিছু করেনি, বাড়িতেই বসে আছে, চাষবাস করছে, কিন্তু কোনো কথাও শুনছে না, কিছুই বলছে না। ব্যবসা করবো, ব্যবসাও করছে না। কি ব্যবসা নিতে পারছি? ব্যবসা তো এর দ্বারা হবে না, যা অবস্থা দাঁড়িয়ে আছে। রাগ জেদ বৃদ্ধি পাচ্ছে। এটা কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই ঠিক করে দেওয়া যাবে। স্যার কেউ কিছু করেনি তো স্যার ক্ষতি? আপনি সামনাসামনি একটু আসুন, আমি ঠিক করে দেবো। এর ক্ষতি কেউ কিছু যদি করে থাকে সেটাও ঠিক করে দেবো, সমস্যা যা আছে সমাধান করে দেবো। আমি এই শুক্রবার শুক্রবার মেচেদায় আছি। ছেলেটি আসবে না, আসতে পারবে না, মানে রীতিমতো হয়ে আছে। যদি পারেন টেনে নিয়ে আসুন, যদি না আসতে চাই আপনি এবং আপনার মিসেস, স্বামী স্ত্রী অর্থাৎ বাবা মা দুজনে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি যে প্রতিকার দেবো ব্যবহার করুন, ছেলে ঠান্ডা হয়ে যাবে, ভালো কর্ম হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, ভালো কাজবাজ করবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। মেচেদাতে আমি এই শুক্রবারে আছি। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। জীবনে চলার পথ দুটো, কারোর খুব দুরূহ পথ, কারোর সুগম পথ। আপনি, আমি, আমরা যা চাই তা পাই না, কষ্ট করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। এই যে 25-26 বছর বয়স একটা ইয়ং ছেলে, কথা শোনে না, রাগ করে, জেদ করে, এটা চাই মানে চাই, করব মানে করব, ওখানে যাব মানে যাব, শান্তি নেই। বাবা আজকে ফোন করছে, বাবা ফোন করছে শান্তির জন্য। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। এই ছেলেটাকে একদম পুরো ঠান্ডা করে দেওয়া যাবে। শুধু ঠান্ডা নয়, তাকে বাধ্য করা যাবে। শুধু বাধ্য নয়, কারণ এর জীবনে একটা কেরিয়ার আছে, ভালো কর্মে প্রবেশ করাতে হবে। কর্মে প্রবেশ করালে হবে না, সেই কর্মের উন্নতি চাই, উন্নতি করতে হবে। আর উন্নতি করছি কেন? একটা ভালো সংসার, বিবাহ, পার্ট বাই পার্ট, প্রত্যেকটা অংশ বাই অংশ সব ঠিক করে দেওয়া যাবে। আচার্য সিদুলাল। প্রতি সোমবার 8:15, বুধবার রাত্রি 8:15 এবং শুক্রবার রাত 8টায় আমার অনুষ্ঠান। আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন। তারপর যদি মনে হয় কাজ হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আপনিও পাবেন। আপনার পেতে হবে, যোগাযোগ করতে হবে। আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।